মনোযোগ দিয়ে শুনুন ভদ্রলোকগণ। আকর্ষণ মানে তার মনোযোগ ভিক্ষা করা বা তাকে প্রভাবিত করার চেষ্টা করে নিজেকে ক্লান্ত করা নয়। এটি চৌম্বকীয় আগ্রহ তৈরি করার বিষয়ে, এমনকি যখন সে দাবি করে যে সে কিছুই অনুভব করে না। বেশিরভাগ পুরুষ ইচ্ছা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রকৃত পুরুষরা স্বাভাবিকভাবেই এটিকে প্রস্ফুটিত হতে দেয়। আজ আমি সেই মনস্তাত্ত্বিক ট্রিগারগুলি প্রকাশ করতে যাচ্ছি যা একজন মহিলাকে অজান্তেই আপনাকে কামনা করে। গতিশীলতা বিপরীত করুন। তাকে তাড়া করবেন না। তাকে আকর্ষণ করুন। এখানে একটি খুব কমই বোধগম্য সত্য। আপনি যদি সর্বদা তার পিছনে ছুটছেন তবে আপনি কখনই তার ইচ্ছা জাগাতে পারবেন না। আপনি যত বেশি জোর করবেন সে তত বেশি দূরে সরে যাবে। আকাঙ্ক্ষা প্রয়োজন থেকে জন্মায় না, বরং মানসিক মাধ্যাকর্ষণ থেকে জন্মায়। যখন সে দূরে বলে মনে হয় তখন অনেক পুরুষ তাদের মূল্য প্রমাণ করার চেষ্টা করে। তারা অতিরিক্ত ব্যাখ্যা করে, অতিরিক্ত দান করে এবং অতিরিক্ত জোর দেয়া। তারা বিশ্বাস করে যে তারা কতটা ভালো তা দেখিয়ে সে অবশেষে হার মেনে নেবে। ভুল। এই শক্তি প্রযোজনকে প্রকাশ করে এবং প্রযোজন আকর্ষণকে ধ্বংস করে। ইচ্ছা শব্দ দিয়ে উস্কে দেওয়া হয় না, বরং উপস্থিতি দিয়ে তৈরি হয় সেই নীরব শক্তি যা বৈধতা খোঁজে না। এটাই সবকিছু বদলে দেয়। আমরা নির্বাচিত হতে চাওয়া বন্ধ করি এবং আমরাই সেই ব্যক্তি হয়ে যাই যিনি বেছে নেন। এটা কোনো আলফা ফেসেড নয়, এটা আসল শক্তি। যখন একজন পুরুষ তার নিজস্ব মূল্যবোধ অনুসরণ করে, তখন তার নীরবতা তার পক্ষে কথা বলে। তার কথার ওজন থাকে। তার শান্তভাব উত্তেজনা তৈরি করে। এবং হঠাৎ করে এই একসময়ের উদাসীন মহিলাটি কিছু অনুভব করতে শুরু করে। নারীরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় না যাদের তাদের প্রয়োজন, কিন্তু যারা ইতিমধ্যেই সম্পূর্ণ তাদের প্রতি। যখন সে বুঝতে পারে যে তোমার পৃথিবী তার চেয়ে বড়, তখন সে আরও কাছে আসে। যখন তুমি তার পিছনে ছুটা বন্ধ করো, তখন সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে। প্রশংসা কৌতূহল জাগায়। কৌতূহল উত্তেজনা জাগায়। এবং এই উত্তেজনার মধ্যেই আকাঙ্ক্ষার জন্ম হয়। তুমি তাকে তোমাকে চাওয়ার জন্য রাজি করাও না। তুমি তাকে ভাবতে বাধ্য করো কেন সে আগে এটা করেনি। ইচ্ছা যুক্তিসঙ্গত নয়, আবেগগত। এই কারণেই কিছু সাধারণ পুরুষ নারীদের প্রতি আচ্ছন্ন করে। যদিও অন্যরা, যারা আরও আকর্ষণীয়, তারা ভুলে যায়। আবেগ গুরুত্বপূর্ণ। আকর্ষণ চেহারার উপর নির্ভর করে না। কিন্তু আপনার চারপাশে থাকাকালীন সে কেমন অনুভব করে তার উপর নির্ভর করে। আপনি কি কখনো কোনো মহিলাকে মাসের পর মাস ধরে একজন পুরুষকে উপেক্ষা করতে দেখেছেন? তারপর হঠাৎ তার প্রতি আগ্রহী হয়ে ওঠেন? সে যে নির্দোষ থেকে মনোমুগ্ধকর হয়ে উঠেছে। এটি তৈরি করার জন্য তার মানসিক নির্ভরতা হয়ে উঠুন। কার্যকলাপের মাধ্যমে নয়, বরং শান্ত, আত্মবিশ্বাসী, রহস্যময়, সূক্ষ্মভাবে উস্কানিমূলক হয়ে। ছোট ছোট উস্কানি ব্যবহার করুন যা তার অহংকে স্পর্শ করে, কেবল তার আগ্রহ জাগানোর জন্য যথেষ্ট। এটাই মূল কথা। অনেক পুরুষ খুব দ্রুত, খুব বেশি কিছু দিয়ে সবকিছু নষ্ট করে। অত্যধিক মনোযোগ, অত্যধিক অনুমোদন, অত্যধিক প্রাপ্যতা। টেনশন ছাড়া কোনো ইচ্ছা থাকে না। কিন্তু যখন একজন পুরুষ তার শক্তি ব্যবহার করে, তখন সম্পর্ক বদলে যায়। সে কম দেয় আর সে বেশি দাবি করে। সেখানেই তার মন সংযুক্ত হয়ে ওঠে। মানুষ যা বিরল এবং মূল্যবান তা চায়। তোমার যত কম তার প্রয়োজন, সে তত বেশি তোমার শক্তি অনুভব করে। সে তোমার কথা মনে রাখে না, কিন্তু তুমি তাকে কিভাবে অনুভব করিয়েছ তা মনে রাখে। ধীরে কথা বলো। শান্ত থাকো, উপস্থিত থাকো। তার কল্পনার জন্য জায়গা ছেড়ে দাও। তার অহংকারে আঘাত করো না, তার কৌতূহল জাগিয়ে তোলো। যখন তুমি এটা আয়ত্ত করবে, তখন একজন দূরবর্তী মহিলাও অবশেষে নিজেকে জিজ্ঞাসা করবে, আমি কেন তাকে নিয়ে এত ভাবি? তাকে নিরাপদ বোধ করাও, কখনো দম বন্ধ না করা। নারীরা আকাঙ্ক্ষায় মোড়ানো নিরাপত্তা খোঁজে। সত্যিকারের নিরাপত্তা হল কোমলতা নয়, বরং শান্ত দৃঢ়তা। একজন পুরুষের নিরাপত্তা যে যদি সে সরে যায় তবে ভেঙে পড়বে না। যখন তুমি প্রতিকূলতার মধ্যে শান্ত থাকো, তখন সে বিরল কিছু অনুভব করে, বিশ্বাস। আর বিশ্বাস হল আকাঙ্ক্ষার আগুন। সময় নাও। তাড়াহুড়ো করে কিছু করো না। খুব জোরে ফু দাও এবং আগুন নিভে যাবে। একে আস্তে আস্তে লালন পালন করো, তাহলে তা বেড়ে উঠবে। নিয়ন্ত্রণের সাথে কথা বলো, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও, নির্ভরশীল হওয়া বন্ধ করো। তুমি বিকিরণ করতে শুরু করো। সে তোমাকে অনুসরণ করতে শুরু করে। তাড়া করো না। উৎস হন, অন্বেষক নন।
যখন তুমি কেন্দ্রীভূত এবং পরিপূর্ণ হও তখন সে তা অনুভব করে। তুমি তার শক্তির প্রতি প্রতিক্রিয়া দেখাও না, তুমি তা তৈরি করো। আর তখনই ইচ্ছা অনিবার্য হয়ে ওঠে। যখন তুমি পুরস্কারকে ধারণ করো তখন সে তা কামনা করে। যদি এটা তোমার সাথে অনুরণিত হয় তাহলে এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং মন্তব্য করো। আমিই পুরস্কার। কারণ যখন তুমি মনোযোগের জন্য ভিক্ষা করা বন্ধ করো, তুমি আকর্ষণে পরিণত হও।